প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব সপ্তম অধ্যায় খতিয়ান পাঠ্য বইয়ের ৪ নং প্রশ্নের সমাধান। ক নং প্রশ্নে দেখতে পাচ্ছি বড়ুয়া নার্সারির ৫ ও ১০ তারিখের জাবেদা দেখাও। আমরা জাবেদার ছকটি তৈরি করে নিয়েছি। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। ৫ এবং ১০ তারিখে দেখতে পাচ্ছি রহিম অ্যান্ড সন্সের নিকট থেকে গাছ ও বীজ ক্রয় ২৫,০০০ টাকা। আমরা জানি যে যে ব্যবসায় করে সেই প্রতিষ্ঠানের উক্ত পণ্যটি ওই ব্যবসায়ের জন্য আমরা ব্যয় হিসাব ধরব। অর্থাৎ গাছ ও বীজ আজকের রতন বড়ুয়া একজন ব্যবসায়ী, তার ব্যবসায়ের এটি হচ্ছে একটি পণ্য। পণ্য ক্রয় করলে অবশ্যই ক্রয় নাম লেখা যায়, কেননা ক্রয় হিসাব হচ্ছে ব্যয়, আর ব্যয় বৃদ্ধি পেলে তা ডেবিটে লিখতে হয়। এবং এই ৫ তারিখের লেনদেনটি নগদে, বাকিতে নাকি ধারে লেনদেন হয়েছে তা এখানে বলা নেই। যেহেতু বলা নেই, পরিচিত ব্যক্তির নাম উল্লেখ রয়েছে রহিম অ্যান্ড সন্স, তাহলে আমরা ধরে নেব বাকিতেই লেনদেন হয়েছে। আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার রহিম অ্যান্ড সন্স হিসাব ক্রেডিট। আমরা ব্যাখ্যায় লিখব বাকিতে গাছ ও বীজ ক্রয় করা হলো। ডেবিটে ২৫,০০০ টাকা, ক্রেডিটে ২৫,০০০ টাকা আমরা লিখব। ১০ তারিখে দেখতে পাচ্ছি রাশেদ অ্যান্ড কোং এর নিকট নগদে বিক্রয় ৩৭,০০০ টাকা। এখানে কি বিক্রয় করা হয়েছে তা বলা নেই, আমরা ধরে নেব পণ্য বিক্রয় করা হয়েছে বা গাছ এবং বীজ বিক্রয় করা হয়েছে। এখানে যেহেতু নগদ কথা উল্লেখ আছে, এই জন্য রাশেদ অ্যান্ড সন্স থাকা সত্ত্বেও আমরা ধরে নেব নগদেই লেনদেন হয়েছে, বাকিতে লেনদেন হয়নি। তাহলে নগদে যদি আমরা বিক্রয় করি, নগদ অর্থ ব্যবসায় আগমন ঘটে। নগদ অর্থ হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে তা ডেবিটে লিখতে হয়। বিক্রয় হচ্ছে আয়, আয় বৃদ্ধি পেলে তা ক্রেডিটে লিখতে হয়। আমরা ১০ তারিখে লিখব নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখব নগদে বিক্রয় করা হলো, ডেবিটে ৩৭,০০০ টাকা, ক্রেডিটেও আমরা ৩৭,০০০ টাকা লিখব। খ নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি রহিম অ্যান্ড সন্স হিসাব ও নগদান হিসাব টি ছকে খতিয়ানভুক্ত করে জের নির্ণয় করো। অর্থাৎ রহিম অ্যান্ড সন্স হচ্ছে আজকের উদ্দীপকে পাওনাদার, অর্থাৎ রহিম অ্যান্ড সন্স হিসাব তৈরি করা আর পাওনাদার হিসাব তৈরি করা একই কথা। নগদান হিসাবও আমরা টি ছকের মাধ্যমে খতিয়ান তৈরি করব বা খতিয়ানের জের নির্ণয় করব। আমরা রহিম অ্যান্ড সন্সের একটি টি ছকের মাধ্যমে একটি ঘর তৈরি করে নিচ্ছি। টি ছকের কলাম বা ঘর হচ্ছে ৮টি, ডেবিটে 4টি, ক্রেডিট দিকে 4টি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আমরা আরেকটি কথা উল্লেখ করছি, জাবেদা তৈরি করতে আমরা খতিয়ান পৃষ্ঠা লিখি, কিন্তু খতিয়ান তৈরি করতে আমরা জাবেদা পৃষ্ঠা লিখব। তাহলে টি ছকের 8টি ঘর বা 8টি কলাম, ডেবিট দিকে 4টি, ক্রেডিট দিকে 4টি। রহিম অ্যান্ড সন্স হচ্ছে পাওনাদার। আমরা একটা খসড়া তৈরি করে নিয়েছি। এই খসড়ায় দেখতে পাচ্ছি যে পাওনাদার 5 তারিখে রয়েছে এবং 19 তারিখে রয়েছে। আমরা যেহেতু রহিম অ্যান্ড সন্স মানেই পাওনাদার, আমরা এই পাওনাদারের হিসাব করব। তাহলে 5 তারিখে পাওনাদার রয়েছে ক্রেডিটে, আমরা টাকা ক্রেডিটে ব্যবহার করব, কিন্তু বিপরীত নাম ব্যবহার করব ক্রয় হিসাব। তাহলে 5 তারিখে আমরা কাজ দেখাবো পাওনাদারের, কিন্তু লিখব ক্রয় হিসাব। 5 তারিখে ক্রয় হিসাব লিখে আমরা ক্রেডিটে 25,০০০ টাকা দেব, এবং এই 25,০০০ টাকা ক্রেডিটে লেখা অর্থই হচ্ছে আমরা পাওনাদারের খতিয়ান করলাম বা রহিম অ্যান্ড সন্সের খতিয়ান করলাম। 19 তারিখ আমরা দেখতে পাচ্ছি পাওনাদার ডেবিটে রয়েছে, এর বিপরীত নাম হচ্ছে ক্রয় ফেরত। আমরা 19 তারিখ ডেবিট দিকে ক্রয় ফেরত লিখব 2,500 টাকা। আমরা আগেই খসড়া করে নিয়েছি, এই জন্য আর 19 তারিখে গাছ ফেরত দেওয়া হলো, এটিরই কিন্তু আমরা জাবেদা বা খসড়া দেখিয়েছি। এখন ক্রেডিট দিকে আমাদের 25,০০০ টাকা রয়েছে এবং ক্রেডিট দিকে 25,০০০ টাকা রয়েছে। আমরা এই 25,০০০ টাকা ডেবিটে নিয়ে আসব, কেননা এই 2,500 টাকা বাদ দেওয়ার কারণে আমরা ব্যালেন্স পাবো বা ব্যালেন্স সিডি পাবো 22,500 টাকা। অর্থাৎ 25,০০০ টাকা এবং এই 2,500 টাকার পার্থক্যই হচ্ছে 22,500 টাকা। এটি হচ্ছে উদ্বৃত্ত, আমরা উদ্বৃত্ত সিডি বা ব্যালেন্স সিডি লিখতে পারি।
এই 22,500 টাকা আমরা ক্রেডিট দিকে আগস্ট মাসের, যেহেতু জুলাই মাস শেষ, আমরা আগস্ট মাসের 1 তারিখে লিখব ব্যালেন্স বিডি 22,500 টাকা। এখন আমরা খ নং প্রশ্নে নগদান হিসাবটিও টি ছকের মাধ্যমে দেখাবো। টি ছকের ঘর হচ্ছে বা কলাম হচ্ছে 8টি, ডেবিট দিকে 4টি, ক্রেডিট দিকে 4টি, যা পূর্বে আলোচনা করেছি। এখন আমরা নগদান হিসাবের খসড়া তৈরি করে রেখেছি, যা আমাদের আজকের উদ্দীপকে কয়টি নগদান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 10 তারিখে একটি নগদান রয়েছে ডেবিটে, আমরা টাকা ব্যবহার করব ডেবিটে, কিন্তু আমরা বিক্রয় হিসাব লিখব। তাহলে 10 তারিখে নগদের বিপরীত লিখব বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব 37,000 টাকা। এই বিক্রয় হিসাব লিখে 37,000 টাকা ডেবিট পার্শ্বে লেখাই হচ্ছে নগদানের কাজ করা। আমরা আরেকটি নগদান দেখতে পাচ্ছি 30 তারিখে নগদান ক্রেডিটে রয়েছে। আমরা ক্রেডিটে টাকা ব্যবহার করব, কিন্তু নাম লিখব বেতন হিসাব। বেতন হিসাব 4,500 টাকা ক্রেডিটে লিখব 30 তারিখে। আমরা আরেকটি নগদান দেখতে পাচ্ছি 31 তারিখে। এই 31 তারিখে আমরা নগদান ক্রেডিটে লেখার থাকার কারণে টাকা ব্যবহার করব ক্রেডিটে, কিন্তু নাম লিখব বিজ্ঞাপন হিসাব। বিজ্ঞাপন হিসাব 31 তারিখে 1,500 টাকা। আমরা যে সাইটে বেশি সেই সাইটেই যোগ করব। ডেবিট সাইটে 37,000 টাকা বেশি, এই কারণে আমরা 37,000 টাকা ডেবিটে লিখব, এবং এই 37,000 টাকাই অপোজিট সাইটে ক্রেডিট সাইটে আমরা লিখব। 37,000 টাকা থেকে 4,500 টাকা বিয়োগ করব এবং বিজ্ঞাপনের 1,500 টাকা বিয়োগ করব। আমরা পার্থক্য বা বিয়োগ ফল পাবো 31,000 টাকা। এই 31,000 টাকা আমরা জুলাই মাসের শেষ তারিখে ব্যালেন্স সিডি বা উদ্বৃত্ত সিডি লিখতে পারি। এই 31,000 টাকা আমরা আগস্ট মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসাবে লিখব। গ নং প্রশ্নে দেখতে পাচ্ছি ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব, বিজ্ঞাপন হিসাব চলমান জেড ছকে প্রস্তুত করো। আমরা ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব এবং বিজ্ঞাপন হিসাবের চলমান জেড ছকের কলাম তৈরি করে রেখেছি। চলমান জেড ছকের কলাম হচ্ছে 7টি: তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জেরের ডেবিট টাকা, জের হিসাবে ক্রেডিট টাকা। আমরা কলামগুলো তৈরি করে রেখেছি এবং আমরা খসড়া করেও রেখেছি। ক্রয় হিসাব রয়েছে 5 তারিখে ডেবিটে। ক্রয়ের বিপরীত শব্দ আমরা লিখব পাওনাদার হিসাব। ক্রয়ের বিপরীত পাওনাদার হিসাব লিখে ক্রয় হিসাব যেহেতু ডেবিটে রয়েছে, তাই প্রথম কলামেও আমরা ডেবিটে 25,000 টাকা ব্যবহার করব এবং জেরের কলামেও 25,000 টাকা ব্যবহার করব। আর কোনো উদ্দীপকে ক্রয় না থাকার কারণে আমরা বিক্রয় হিসাবে চলে যাব। বিক্রয় হিসাবেও চলমান জেড ছকের 7টি কলাম: তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জেরের ডেবিট টাকা, জেরের ক্রেডিট টাকা। আমরা বিক্রয় হিসাব আজকের উদ্দীপকে দেখতে পাচ্ছি বা খসড়া করে রেখেছি 10 তারিখে একটি মাত্র বিক্রয় হিসাব রয়েছে। এই বিক্রয় হিসাব যেহেতু ক্রেডিটে রয়েছে, বিক্রয়ের বিপরীত নাম আমরা নগদান হিসাব লিখব, কিন্তু টাকা ব্যবহার করব ক্রেডিটে। 10 তারিখে বিক্রয়ের বিপরীত নগদান হিসাব লিখব, ক্রেডিটে টাকা ব্যবহার করব 37,000 এবং জেরের কলামেও 37,000 টাকা ব্যবহার করব। আমরা বেতন হিসাব দেখতে পাচ্ছি ডেবিটে রয়েছে, বেতনের বিপরীত নাম লিখব নগদান হিসাব, কিন্তু টাকা ব্যবহার করব ডেবিটে। 30 তারিখে বেতনের বিপরীত নাম হচ্ছে নগদান, ডেবিটে আমরা 4,500 টাকা দেব এবং জেরের কলামে 4,500 টাকা লিখব। আর কোনো বেতন উদ্দীপকে না থাকার কারণে আমরা অন্য একটি হিসাবে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞাপন হিসাব। বিজ্ঞাপন হিসাবেরও চলমান জেড ছকে 7টি কলাম। বিজ্ঞাপন হিসাব উদ্দীপকে আমরা খসড়া করে রেখেছি একটি মাত্র 31 তারিখে বিজ্ঞাপন রয়েছে। বিজ্ঞাপনের বিপরীত শব্দটি হচ্ছে নগদান। আমরা যখন বিজ্ঞাপনের খতিয়ান করব, বিজ্ঞাপনের বিপরীত নামটি লিখব, তবে বিজ্ঞাপন যে অবস্থানে থাকবে সেখানেই আমরা টাকা ব্যবহার করব। তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিটে রয়েছে, আমরা বিজ্ঞাপনের টাকাটি ডেবিটে ব্যবহার করব, কিন্তু নাম লিখব বিপরীত শব্দ নগদান হিসাব। ডেবিটে 1,500 টাকা লিখব, জেরের কলামেও 1,500 টাকা লিখব। আর কোনো বিজ্ঞাপন হিসাব না থাকার কারণে আমরা মনে করব যে বিজ্ঞাপন হিসাবটি শেষ হয়েছে।